এমন একটি দুরূদ শরীফ রয়েছে, আমরা যদি সেই দুরূদ শরীফটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আচ্ছা, কেমন হবে একটু বলেন তো? ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করে যদি আপনার জীবনের সকল কবিরা গুনাহগুলো আপনি ক্ষমা করে নিতে পারেন, বিষয়টা কেমন হবে একটু চিন্তা করেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দুরূদ শরীফ সম্পর্কে আপনাকে জানাতে চলছি। সেই দুরূদ শরীফটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। দুই একবার যদি রিপিট করেন, সহিহ শুদ্ধভাবে যদি পাঠ করতেই পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রাতে দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দুরূদ শরীফের আমল এমন একটি আমল, যে আমল যে ব্যক্তি বেশি বেশি করবে, দুরূদ শরীফের আমল যে ব্যক্তি বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি অনেক অনেক পছন্দনীয় বান্দা হিসাবে পরিণত হয়ে যাবে, পরিচিতি লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করতে হবে আমাদের। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন তোলা হবে, তো ফেরেশতারা নবীজিকে কবর থেকে তোলার জন্য যাবে। তো যাওয়ার পর আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেন, নবীজিকে বলবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুম বিইذনিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হে পয়গম্বর আপনি ওঠেন। তো আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি ইয়া জিবরাইল। খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওঠা শুরু করবেন। শুধু উঠবেন সেখানে শেষ নয়, শুধু উঠতেই থাকবেন, বিষয়টা কিন্তু সেরকম সেখানে শেষ নয়। আল্লামা সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠতেই থাকবেন, কিন্তু হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, তিনি কান্নাকাটি করতেই থাকবেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকবেন, হে জিবরাইল, বলেন বলেন আমার উম্মতগুলো কোথায়, আইনা উম্মতি। হে জিবরাইল, দেখতেছি কিয়ামতের মাঠ পুরাটাই হচ্ছে পাকা, খাও কোথায় কেন দেখা যাচ্ছে না, আমার উম্মতগুলো কোথায়। হে জিবরাইল, আমার উম্মতগুলো কি সবাই জাহান্নামের মধ্যে চলে গেছে। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিবেন, তখন জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে পয়গম্বর, আপনার উম্মত কেন এখনো পর্যন্ত কবর থেকে কোনো নবী রাসূলকে তোলা হয় নাই, আপনাকেই প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোলার জন্য হুকুম দিয়েছেন। নবীজিকে কবর থেকে তুলবেন, ঘটনা অনেক লম্বা, একেবারে শেষের দিকে যাচ্ছি। কিয়ামতের ময়দানের মধ্যে বিচার শুরু করবে, সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলার মতো কেউ সাহস পাবে না। 50,000 বছর মানুষ টেনশনে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, কেউ সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বলবেন যে আল্লাহ বিচারটা শুরু করে দেন, হয়তো জাহান্নামে যাব, নয়তো জান্নাতে যাব, আপনি যেটা ফায়সালা দেন ওইটা করে ফেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকবেন, যে আমার বন্ধু কখন আমার কাছে বলবে যে আল্লাহ বিচার শুরু করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ বিচার শুরু করে দেন। ঠিক আছে, তো বিচার যখন শুরু করে দিতে বলবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বিচার শুরু করবেন। অনেক লম্বা ইতিহাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা কুরসির মধ্যে, একটা আরশের মধ্যে বসবেন ধরেন, এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা চেয়ার রাখবেন খালি, আর কোনো চেয়ার সেখানে থাকবে না। আল্লাহু আকবার। একটা চেয়ার ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, একটা চেয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দুইটা চেয়ার থাকবে। আর কোনো ব্যক্তি, কোনো পয়গম্বর, কোনো রাসূলের জন্য কোনো চেয়ার থাকবে না সেদিন। আল্লাহু আকবার। সেই দিনে কিন্তু আমাদের পয়গম্বরের
অনেক মূল্য থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, নবীজিকে আল্লাহ তাআলা বলবেন যে বন্ধু আপনার জন্য একটা কুরসি রেখেছি, চেয়ার রেখেছি, ওখানে বসেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার বসবে না। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যে নবীজি হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন, চেয়ারে কিন্তু বসবেন না। তো বন্ধুকে বলবেন আল্লাহ তাআলা বন্ধু বলেন বসেন, আপনার জন্য চেয়ার রেখেছি, বসেন। সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলে দিবেন, আল্লাহ গো আমি কিন্তু চেয়ারের মধ্যে বসবো না। বলে কেন? আমার উম্মতগুলো ফুলসিরাত এখন পার হবে, আমি যদি চেয়ারের মধ্যে বসে থাকি, হে আল্লাহ আমার উম্মতগুলোর দায়িত্ব কে নিবে? আমার উম্মতগুলোকে কে পার করিয়ে দিবেন? আমি কিন্তু বসবো না আল্লাহ, আমার উম্মতগুলোকে আমি যেন ফুলসিরাত পার করে দিতে পারি, সেইখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ তাআলার হুকুমে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ফুলসিরাতের কাছে থাকবেন, যখন কিছু বান্দা গুনাহের কারণে ওই যে ফুলসিরাত পার হতে পারবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই সমস্ত উম্মতদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি দুরূদ শরীফ পাঠ করেছে সেই রকম আমল থাকে, ওই দুরূদ শরীফের আমল আমি তাদের হাতের মধ্যে দিয়ে দেব, গাঁটটি হিসাবে দিয়ে দেব, মাথার উপরে দিয়ে দেব। আমি বলবো হে বান্দা দুরূদ শরীফের আমল এখন তোমাকে গাঁটটি হিসাব দিয়ে দিলাম, এই আমলগুলো নিয়ে তুমি ফুলসিরাত পার হয়ে যাও। দুরূদ শরীফের আমল সেই রকম ফজিলতপূর্ণ আমল, হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, যদি দুরূদ শরীফের আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন, গুনাহের পাল্লা হালকা করে দিবেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় নবীজি ফুলসিরাতের মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। যাদের আমলনামার মধ্যে দুরূদ শরীফের আমল টুকটাক থাকবে, ওই আমলনামা ওই দুরূদ শরীফের আমলগুলো ওই ব্যক্তির আমলনামার মধ্যে গাঁটটি হিসাবে দিবে। ওই গাঁটটি যখন ধরিয়ে দিবেন নবীজি, আপনি জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। কিতাবের ভেতর আরেকটা ঘটনা পাওয়া যায় দুরূদ শরীফ সম্পর্কে। মেরে দোস্ত, 200 কোটি মানুষ আমরা পৃথিবীতে মুসলমান হিসেবে বসবাস করে থাকি, 200 কোটি ধরেন। তো 200 কোটি মুসলমানের ভেতরে সবাই কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে পারে না, ঠিক না? যাদেরকে আল্লাহ তাআলা রহম করে থাকেন, দুরূদ শরীফ পাঠ করার মতো শক্তি দিয়ে থাকেন, 200 কোটি মুসলমান ধরেন পৃথিবীতে আছে, সবাই দুরূদ শরীফ পাঠ করতে পারে না, তাদের সময় নাই, এত ব্যস্ততার মধ্যে থাকে। কিন্তু মেরা আজিজ, আল্লাহ তাআলা যাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে দুরূদ শরীফ পাঠ করার মতো যতই ব্যস্ততার মধ্যে থাকুক সুযোগ দিয়েই ফেলেন। দুরূদ শরীফ পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে মহাব্বত করেন, ভালোবাসেন। যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, এই যে কপালের মধ্যে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে লিখে দিবেন, জান্নাতে লিখে দিবেন। অন্যান্য মানুষ যখন আপনার কপালের মধ্যে দেখবেন জান্নাতি লিখা, মানুষ সাথে সাথে বুঝে নিবে এই বান্দাটি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিল, সেই কারণেই কিন্তু এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের মধ্যে জান্নাতে লিখে দিয়েছেন। হায় হায়, আমিও যদি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতাম, আমার কপালের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে লিখে দিতেন, কতই না আমার কপালটা ভালো হইতো। এইভাবে মানুষ কিন্তু আপনাকে দেখে চিন্তা করতেই থাকবে, টেনশন করতেই থাকবে। এজন্য ভাই দুরূদ শরীফের আমল করেন, অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। রব্বে কাবার কসম, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে
কোরআনুল কারীম আমাদেরকে যে তথ্য দিয়েছেন, আপনার পাশে কেউ থাকবে না, না আপনার স্ত্রী, না আপনার মা বাবা, না আপনার বন্ধু বান্ধব, না আপনার ছেলে মেয়ে, কাউকে আপনি পাবেন না। যদি দুরূদ শরীফের আমল করে কবরের ভেতর যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার পাশেই থাকবেন আমাদের পয়গম্বর। আর যদি আপনার পয়গম্বর আপনার কাছেই থাকে, আপনি জাহান্নামে যাবেন, আপনি টেনশনে থাকবেন, আপনার ভয় থাকবে, কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার এই বান্দার চেহারার দিকে একটু তাকান, আমার এই বান্দার চেহারার দিকে একটু তাকান। আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন, আল্লাহ গো আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমি তাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দেব। এই কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাআলা বন্ধুর কথা কখনো মিস করবেন না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বন্ধুকে বলে দিবেন, হে বন্ধু নিয়ে যান, নিয়ে যান, যারা দুরূদ শরীফ পাঠ করেছে তাদের পক্ষে আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি সাথে সাথে কবুল করে নেব, আপনি তাদেরকে নিয়ে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিতে পারবেন। আপনার পাশেই যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলার বন্ধু যদি আপনার পাশেই থাকেন, তাহলে আপনার কোনো বই থাকবে না, আর আপনার কপালটা কত ভালো হবে। সেজন্য আমি আপনাকে বলবো, হাঁটতে বসতে চলতে ফিরতে বাড়িতে গাড়িতে লঞ্চে সব সময় মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গাতে আপনি থাকেন না কেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বেনিফিট দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। দুরূদ শরীফ পাঠ করতেই থাকেন, রুটিন তৈরি করেন, ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে একটু বসেন, দুরূদ শরীফের আমল করবেন। আপনি অভাবের মধ্যে থাকবেন, আপনি টেনশনের মধ্যে থাকবেন, আপনার অনেক অনেক বিপদ আপদ আসবে, প্রশ্নই আসে না। কেননা রসুলের কথা হচ্ছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আর একটু চিন্তা করেন, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হবে, আপনি অভাবের মধ্যে থাকবেন, আপনি টেনশনের মধ্যে থাকবেন, আপনার উপর বিপদ আসবে, কখনো হতে পারে না। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে নবীজির সুপারিশ পাবেন। দুরূদ শরীফ পাঠ করলে আপনার বাড়িঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে। এর দোস্ত সাহাবী একরাম আল্লাহু আকবার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেন। এমনও তো বুজুর্গানের দ্বীনের ইতিহাস পড়েছি, মনে আছে কোনো, তারা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। তাদের রুটিন আছে। আমরা তো রুটিন তৈরি করি হচ্ছে সকালে কী খাবো, দুপুরে কী খাবো, রাতে কী খাবো, এই খাবারগুলো নিয়ে আমরা কিন্তু রুটিন তৈরি করতে পারি। কোন দিন বেড়াবার জন্য যখন আমরা যাব, সেই দিন কোন ড্রেসটা আমরা পরিধান করব, এইগুলো অনেক অনেক আগে থেকে আমরা প্ল্যান করে রাখি যে এই জায়গার মধ্যে যখন যাব, ওই বাড়িতে যখন আমরা বেড়াবার জন্য যাব, তখন ওই ড্রেসটা আমার পরতেই হবে। এই যে প্ল্যানগুলো আমরা করতেই পারি, এই যে তরিকাটি পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি। কিন্তু মেরে দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, একটা রুটিন কেন তৈরি করতে পারবেন একটু বলেন। রুটিন তৈরি করেন। হাজার হাজার মানুষ পৃথিবীতে আপনি পাবেন, তারা রুটিন তৈরি করেছে দুরূদ শরীফ পাঠ করার জন্য। না খেতে পারে, খাবার পরিধান করার মতো নাই থাকতে পারে, না ঘুমাইতে পারে, তারা রুটিন অনুযায়ী যতক্ষণ না তাদের দুরূদ শরীফ শেষ না হবে ততক্ষণ তারা ঘুমায় না, ততক্ষণ তারা খায় না। আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কিন্তু কতগুলো ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন। তাদের শুধুমাত্র দায়িত্ব হচ্ছে কি জানেন, যে আমার বন্ধুর উপরে কোন ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, তার নাম, তার বাবার নাম, তার জায়গার নাম, তার ফুল অ্যাড্রেসটা আমার বন্ধুর কাছে যেন নিয়ে যাও।
ফেরেশতাদেরকে এই ডিউটি দিয়ে কতগুলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দাঁড় করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে ফেলেছেন। একটু চিন্তা করেন। আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যেই নবী আপনার জন্য সুপারিশ করবেন, যেই নবী আপনার পাশেই থাকবেন, যেই নবী আপনাকে যতক্ষণ না ঢুকিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার উপর রাজি হবে না। আল্লাহ তাআলার সাথে চুক্তি করেছিলেন, আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনি তো আমাকে বলেছেন রাজি করে ছাড়বেন। আমি আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি আল্লাহ কখনো আপনার উপর রাজি হব না। আল্লাহ আমার একটা বান্দা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে ততক্ষণ আমি আল্লাহ আপনার উপর রাজি হব না। আল্লাহ আপনি তো বলে দিয়েছেন আপনি আমাকে কখনো নারাজ করবেন না, রাজি করে ছাড়বেন। আল্লাহ আমার উম্মত সবাইকে কিন্তু জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেন। এই জন্য ভাই আমি আপনাকে বলবো দুরূদ শরীফের আমল করার জন্য একটা রুটিন তৈরি করেন। নবীজির সাথে আপনার পরিচয় হয়ে যাবে। 200 কোটি মানুষ বসবাস করে, তাদের মধ্যে যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তাদের সাথে রসুলের সাথে একটু পরিচিতি বেশি হয়ে যাবে। নবীজি তাদের জন্য একটু বেশি সুপারিশ বেশি করবেন, একটু বেশি তাদেরকে প্রায়োরিটি দিবেন। এই জন্য আমি বলবো দুরূদ শরীফের আমল করেন। দেখেন দুরূদ শরীফ রুটিন তৈরি করে পাঠ করবেন যত বেশি পারেন। তো এখন কথা হচ্ছে হুজুর আমরা কোন দুরূদ শরীফ পাঠ করব, ঠিক আছে না? অনেকে তো এই দুরূদ শরীফ সম্পর্কে আমরা জানি না। সো আমি আপনাদেরকে বলবো কিতাবের ভেতরে অসংখ্য দুরূদ শরীফের কথা এসেছে, অসংখ্য দুরূদ আপনি পাবেন। তবে আপনি যখন দুরূদ শরীফের আমল করবেন আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে দুরূদ শরীফের অর্থ খুবই চমৎকার, অর্থবহল দুরূদ ওইটি পাঠ করবেন। কেননা এরকম কোনো দুরূদ আপনি পড়বেন না যে দুরূদের ভেতরে শিরিক বেদাত এগুলো রয়েছে, সেরকম দুরূদ শরীফ আপনি পাঠ করবেন না অ্যাকচুয়ালি। কেননা সেরকম দুরূদ শরীফ পাঠ করলে আপনার গুনাহ হবে। উলামা থেকে জিজ্ঞেস করবেন, আপনার পাশে যে সমস্ত উলামাগণ রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর এই দুরূদ শরীফটি আমি পাঠ করতে চাই, এই দুরূদ শরীফটি একটু দেখেন কেমন, দেখে শুনে পাঠ করবেন। তবে দুরূদ শরীফের জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরূদ ইব্রাহিম, সর্বশ্রেষ্ঠ দুরূদ। ছোট্ট মানে ছোট্ট অনেক দুরূদ শরীফ আপনি পাবেন, ছোট্ট ছোট্ট, সেগুলো পাঠ করতে পারেন, বিশেষ করে কবিরা গুনাহ ক্ষমা করার জন্য। আজকে আমি ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করে দেবো, আপনাদেরকে শেয়ার করব। এই দুরূদ শরীফটি সকালে 11 বার, বিকালে 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি রহম করে থাকেন, করম করে থাকেন, দয়া করে থাকেন, আপনার জীবনের যৌবনের সকল কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। তো দেখেন ছোট্ট একটা দুরূদ পাঠ করে আপনার কবিরা গুনাহ যদি আপনি ক্ষমা করে নিতে পারেন তাহলে কেন পাঠ করবেন না ভাই? তো স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে 2-1 রিপিট করেন, ইনশাআল্লাহ ছোট্ট দুরূদ শরীফটি শিখে নিতে পারবেন। দুরূদ শরীফটি হচ্ছে ইয়া আল্লাহু সল্লি ওয়াসাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মদ। ইয়া আল্লাহু সল্লি ওয়াসাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মদ। একটু খেয়াল করেন, ইয়া আল্লাহু সল্লি ওয়াসাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মদ। ইয়া আল্লাহু সল্লি ওয়াসাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মদ। এই দুরূদ শরীফটি সকালে 11 বার, বিকালে 11 বার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো
দুরূদ শরীফের আমল করার জন্য একটা রুটিন তৈরি করেন। সেই রুটিন অনুযায়ী আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। বিশেষ করে আজকের দুরূদ শরীফ যেটা আপনাদেরকে শেয়ার করলাম, এটি যদি পাঠ করেন কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা, বিভিন্ন আমল ওজিফা তাসবিহ তাহলিল এগুলো করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিনই ভাই বোন যদি এই যে দুরূদ শরীফ সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেকি দান করবেন। সেজন্য ইখলাসের নিয়তে সওয়াবের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সবর করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।